হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। সকলকে শুভ বিকেলের শুভেচ্ছা রইল। তো বিকেলবেলায় আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তো চলো। তো দেখো আমি ফাইনালি সাইকেলটা রেখে দিয়ে চলে এসেছি। তো আমি মাঠে এসেছি, কিছু কাজ রয়েছে। এইদিকে দেখো মুরগিগুলো আমাদের ধানগুলোকে খেয়ে নষ্ট করে দিচ্ছে। প্রচুর ধান খেয়েছে। আর কালকে আমি আমার বর এসেছিলাম এই ধানগুলো জাঁক দিতে। আর এইদিকে দেখো অনেকগুলো পড়ে রয়েছে, ওইগুলো আজকে আমি জাঁক দেবো। একটু দেখে নাও, কপি গাছ লাগিয়েছে, খুব সুন্দর, সব রকমের কপি লাগিয়েছে। তো চলো বন্ধুরা, আমি তাহলে এই ধানগুলো আলে জাঁক দিয়ে দিই, ঠিক আছে? যেরকম জাঁকিয়ে দেওয়া আছে ওই রকমভাবে এই সবকটা ধান আমাকে দিতে হবে, কারণ বললাম তো তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে। সাইকেলে আসার সময় খুব ঠান্ডা লাগে, চাদরটা গায়ে দিয়ে এসেছিলাম। মানে তোমাদের ওই দিকে কেমন শীত পড়েছে একটু জানাবে। আর আমাদের এখানে একটু মানে সূর্যটা ডুবে গেলে হালকা হালকা শীত লাগতে শুরু করে। তো চলো বেশি না বক বক করে কাজগুলো করে নিই। বন্ধুরা চলো তাহলে আমি কাজটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে, কেমন হয়েছে একটু জানাবে। তো দেখো আমি তিনটে তিনটে করে দু হাতে তিনটে করে 6টা করে নিয়ে রাখছিলাম। তারপরে ভাবলাম যে এরকম করে নিলে হবে না, অনেক দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, আমি একা আছি, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাই আমি ধানের আটিগুলো এক কাছে সব রেখে জোটো করে আমি এরকম আকড় করে নিয়ে ওই ধান জাঁকের ওপর রেখে দিচ্ছিলাম। যেরকমভাবে জাঁক দেওয়া রয়েছে ধানগুলো, আমি ফোনটা ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম ওই ধান জাঁকের মধ্যে একটু জায়গা করে তোমাদের সাথে শেয়ার করবো বলে কীরকমভাবে কাজ করছি। এইদিকে দেখো আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম, প্রচুর গা চুলকাচ্ছিল। আর দেখো পুরো জমিটা এটা কাজটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কতটা হয়েছে ধান। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই দেখছিলাম কতটা জাঁক দেওয়া ছিল, আর এখন একটা জমির ধান দিতে কতটা হয়েছে। একটা জমি তো হলো, আর একটা জমি বাকি আছে। তো চলো, একটা জমির কাজ করার পর প্রচণ্ড গলা শুকিয়ে গিয়েছিলো, তাই জলটা খেয়ে নিচ্ছি, খুব তেষ্টাও পেয়েছিল। তো চলো এইবার আমি ওইগুলো নিয়ে আবার চলে যাবো আর একটা জমিতে। ওই জমিটা হলেই হয়ে যাবে। প্রচুর ভয় লাগছিল যদি সাপটা বেড়ায়, বড় সাপের তো ভয় প্রচুর, আর এই জমিটা হলেই হয়ে যাবে। তো চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পুরো জমিটা কাজ হয়ে গেছে আমার, পুরো ঘেমে গেছি। সোয়েটারটা পরে আছি, তারপরে ওই কাজ করেছি সেই জন্য আরও ঘেমে গেছি। আর ওই পুরো জমিটাই এই ধানগুলো হয়েছে, খুব একটা ভালো হয়নি। আগের দিনে 3টে জমি ধান গোছ করে দিয়ে গেছিলাম তোমাদের দাদাভাই আমি করে, আর আজকে আমি একাই এই জমিটা। আর ওই যে ওইখানে মানে দুটো ছিল, দুটো জমিতে একটা মাঝের আলকে কেটে একটা করেছে। তো এই জমিটাই খুব একটা ধান হয়নি, অনেক বড় দেখতে পাচ্ছ, পুরো লম্বা। 4:25 বাজে, তো আমার কাজ গোছ হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাবো। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থাকো।